ভিডিওটা নিতেই বাইরে যান। আপনার এই ভিডিওটা নিলেই আমার সমস্যা হবে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম না তো আসসালাম। সমস্যা হবে না। এখান থেকে করেন, এখান থেকে করেন, এখান থেকে করেন আপনি কিন্তু ব্যারিকেডের সবাইকে সুযোগ দিন। আমাদের রুগী তো ঢুকতে হবে, তাই না? রুগী ঢুকতে দিই, আমরা রুগী ঢুকতে দিই। গাড়িগুলো রাস্তাটা ক্লিয়ার না লাগলে গাড়ি ঢুকতে পারবো না। ভিডিও করে কিন্তু বাইরে। শুধু দর্শক, আমরা এভার কেয়ার হাসপাতালের মধ্যে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন রোগী এখানে আসছেন যাচ্ছেন। তাছাড়াও দেশনেত্রী বেগম খালেদা জিয়া এখানে বিশেষভাবে ওনাকে ভর্তি করা হয়েছে এবং ডাক্তার এখানে দেখছেন। বিশেষ করে কয়েকদিন হলো সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া এভার কেয়ার হাসপাতালে ভর্তি হয়েছেন এবং রাস্তাটা কেন ক্লিয়ার করে দেন, একটু রাস্তাটা পারবেন একটু সাইডে প্লিজ। আমরা কিন্তু এভার কেয়ার হাসপাতাল এবং এভার কেয়ার হাসপাতালের সামনের দৃশ্যটা আমরা দেখানোর চেষ্টা করছি। মূলত আমরা দেখতে পাচ্ছি এই এভার কেয়ার হাসপাতালের সামনে যে দৃশ্যটি দেখানোর চেষ্টা আমরা করছি। আমরা দেখতে পাচ্ছি দেশি বিদেশি বিভিন্ন সংস্থার মানুষ এখানে আসছেন হাসপাতালে, তারা দেখা করছেন এবং কুশল কি অবস্থা তারা আবার সাংবাদিকদের সামনে এসে ব্রিফ করছেন। এই ধরনের বিষয়গুলো আমরা বেশি দেখানোর চেষ্টা করছি। বিশেষ করে আমি আজকে রাত্রের যে দৃশ্যটি সেটাই আমি দেখিয়ে যাচ্ছি এবং দেখানোর চেষ্টা করছি। আমি দেখতে পাচ্ছি এভার কেয়ার হাসপাতালের সামনে মানুষের যে ভিড় এবং প্রত্যেক মানুষই একই রকম মন মানসিকতা, তারা আসলে ভালো নাই কেউ, প্রত্যেকেই মনের অবস্থাটা তাদের খুব একটা বেশি ভালো না। আমরা এরকমই দেখতে পাচ্ছি। আমরা দেখতে পাচ্ছি এভার কেয়ার হাসপাতালের চারিপাশেই শুধু মানুষ আর মানুষ, প্রত্যেকেই দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা জানতে চাচ্ছেন এবং উনি কেমন আছেন খোঁজ নিতে চাচ্ছেন। অতি তাড়াতাড়ি যদি ফিরে আসতেন তাহলে আমাদের মনের বিষয়টি আরও আনন্দিত হতো। আসলে এরকম কথা প্রত্যেকেরই। আর পাশাপাশি মানুষের একই ধারণা যে শেখ হাসিনার আমলে উনি যখন চিকিৎসা অবস্থা ছিলেন তখন তাকে হয়তোবা স্লো পয়জনিং করা হয়েছে, যে কারণেই আজকে ওনার শরীরের প্রত্যেকটি রোগশোক বৃদ্ধি পেয়েছে, এমনকি কিডনি ডায়ালিসিস করতে হয়েছে। পাশাপাশি বিভিন্ন রকমের রোগশোক ওনার বৃদ্ধি পেয়েছে। আল্লাহর কাছে প্রত্যেকেই দুহাত তুলে মোনাজাত করছেন যাতে উনি সুস্থতা দ্রুততার সাথে ফিরে আবার আমাদের মাঝে আসতে পারেন। এই কথাই প্রত্যেক মানুষের কথা, আবেগের কথা, মনের কথা এবং তাদের অন্তরের কথা। এরকম অনেকেই আমাদের সাক্ষাৎ দিয়েছেন এবং তারা এই কথাগুলোই বলছেন। আমি খন্দকার মাসুদুজ্জামান, ধারাবাহিকভাবে আমাদের চ্যানেলগুলির পক্ষ থেকে আমি এটা প্রচার করে যাচ্ছি। এভার কেয়ার হাসপাতাল থেকে আমার যে বিষয়টি সেটাও আমি তুলে ধরছি। সেটি হলো, আমরা এর আগে বিশেষ করে গত শুক্রবারে সারা বাংলাদেশে প্রত্যেক মসজিদে দেশনেত্রী সাবেক 3 বারের প্রধানমন্ত্রী এবং আপসীন নেত্রী বেগম খালেদা জিয়ার জন্য দোয়া মোনাজাত করা হয়েছে, ওনার সুস্থতার জন্য, ওনার দীর্ঘ আয়ু পাওয়ার জন্য, উনি আবার যাতে সুস্থ হয়ে ফিরে আসতে পারেন। সারা বাংলাদেশের প্রত্যেক মসজিদে এই দোয়া মোনাজাত হয়েছে। সেই সাথে ওনার যাতে আবার সুস্থতা নিয়ে উনি আবার মানুষের মাঝে ফিরে আসতে পারেন, এটা হলো মানুষের চাওয়া, এদেশের জনগণের চাওয়া। আপসীন এই দেশ নেত্রী বেগম খালেদা জিয়া এদেশের মানুষের অন্তরের এবং মনের মণিকুঠায় উনি স্থান করে নিয়েছেন ওনার নীতি এবং আদর্শের কারণে, যে কারণে মানুষ ওনার প্রতি এত সদয় এবং এত দুঃখ প্রকাশ করে আল্লাহর কাছে দুহাত তুলে মোনাজাত করছেন যে আল্লাহ দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে আমাদের মাঝে ফিরিয়ে এনে দিন। এই ছিল আজকে
এভার কেয়ার হাসপাতালের সামনে প্রত্যেক মানুষেরই এই ধরনের কথা। আল্লাহর সহায় ছিল বলে আমরা মনের কথা বুঝে ডাইরেক্ট ঢুকে গেছি কি বলবো ব্যস্ততা দেখে আমরা